অভিমান থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন মোহাম্মদ আমির। এরপর কেটে গেছে চারটি বছর। দলের বাইরে থেকে বেশ সরব ছিলেন তিনি সমালোচনার জগতে। সবাই ধরেই নিয়েছিল তিনি আর ফিরবেন না। তবে সেই রূঢ় দেয়ালকে ভেঙে তিনি গায়ে চাপলেন সবুজ রঙা জার্সিটা। 4 বছর বাদে তিনি ফিরলেন জাতীয় দলের জার্সি গায়ে। ফিরে এসেই নিজের চিরায়ত রূপে রাওয়ালপিন্ডিতে মোহাম্মদ আমির। উইকেট শিকারের নেশায় যেন এক ছোটাক ভাটা পড়েনি। ঠিক সেই কৈশোরের কার্যকর আমিরই যেন এখনো রয়েছেন তিনি। পাকিস্তান সুপার লিগে নতুন বলে কারিকুরি দেখিয়ে আবারও আলোচনায় আসেন আমির। সেই ধারা অব্যাহত রেখেছেন জাতীয় দলের প্রত্যাবর্তনেও। এমন প্রত্যাবর্তনে উইকেট নেবেন না তা কি আর হয়? যদিও তার প্রত্যাবর্তনের ম্যাচটি গিয়েছিল বৃষ্টির জলে ভেসে। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচটিতে 1 ওভারও করবার সুযোগ পাননি তিনি। কার্যত দ্বিতীয় টি-20 ম্যাচটিই ছিল তার ফেরার ম্যাচ। সফরকারীদের ব্যাটিং অর্ডারে প্রথম আঘাত অবশ্য করেছিলেন শাহিন আফ্রিদি। অভিজ্ঞ টিম শেফার্ডকে ফিরিয়েছিলেন তিনি। এরপর উইকেট শিকারের দৃশ্যপটে হাজির হন মোহাম্মদ আমির। টিম রবিনসনকে করেন ব্যাক অফ লেন্থের বল। ব্যাটের একেবারে নিচের ভাগে লেগে তা জমা হয় ইফতেখার আহমেদের হাতে। এর পরের উইকেটটিও আদায় করে নেন আমির। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে ডিন ফক্সক্রফটের উইকেট তুলে নেন তিনি। ওই বিপর্যয় আর পরবর্তীতে কাটিয়ে উঠতে পারেননি নিউজিল্যান্ড। আমিরদের শুরুর আঘাতে নুয়ে পড়ে ব্ল্যাক ক্যাপসদের ব্যাটিং দুর্গ। ফক্সক্রফটের উইকেট পাওয়ার পর অবশ্য লম্বা সময় 22 গজের সামনে আসেননি মোহাম্মদ আমির। ইনিংসের 17তম ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক বাবর আজম। সেই ওভারেই নিজের গতির তারতম্য ঘটিয়ে অভিজ্ঞতার পরিচয় দেন তিনি। খরচ করেন মাত্র 5টি রান। এদিন 3 ওভার হাত ঘুরিয়েছেন মোহাম্মদ আমির। তার ওভারগুলোতে স্রেফ 13 রানে নিতে সক্ষম হন নিউজিল্যান্ডের ব্যাটাররা। মাত্র 4.33 ইকোনমি রেটে 2টি উইকেট শিকার করেন তিনি। তৃতীয় শুরুটা গোছানো হয়েছে মোহাম্মদ আমিরের। এখন স্রেফ দেখবার পালা এই যাত্রার সময়কাল ঠিক কতটুকু স্থায়ী হয়।